নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি জ্যোতিষ আচার্য বরুণ অধিকারী। আজ আলোচনা করব জুন 2024 কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অর্থাৎ আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জুন মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের 4th হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, রবি অর্থাৎ সূর্যদেব, সাথে শুক্র গ্রহ এবং বুধ গ্রহ। আপনাদের 3rd হাউসে রয়েছেন মঙ্গল গ্রহ। আপনাদের 2nd হাউসে অবস্থান করছেন রাহু, তো 8ম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। আর আপনাদের রাশিতে ট্রানজিট করছেন কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতেই অবস্থান করছেন। আপনাদের রাশিতে 7.5 দ্বিতীয় চরণ চলছে। তো এখানে ষড়াশিতে শনিদেব যদিও অশুভ ফলদায়ক হন না, ষড়াশিতে শনিদেব শুভ ফলদায়কই হয়ে থাকেন। তবে 7.5 যেহেতু চলছে, যে সমস্ত কুম্ভ রাশির মানুষদের জন্মছকেই শনিদেব ভালো অবস্থায় আছেন, শনিদেব উচ্চস্থ আছেন অথবা শনিদেব মিত্রের ঘরে অবস্থান করছেন, 7.5 চলাকালীন তাদের স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার বিশেষ কোনো কারণ নেই, স্বাস্থ্য তাদের ভালোই থাকবে। তবে জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, শনিদেব যদি রেট্রোগেট থাকেন, শনিদেব যদি শত্রুর ঘরে অবস্থান করেন, সেক্ষেত্রে কিন্তু 7.5 দ্বিতীয় চরণ চলাকালীন স্বাস্থ্যের দিক থেকে আপনাদেরকে ভোগান্তির সম্মুখীন করতে হতে পারে। স্বাস্থ্য আপনাদের ভোগাতে পারে, ব্যথাশুলোতে কম বেশি কষ্ট পেতে হতে পারে। তবে শনিদেবের অবস্থান যাদের ভালো আছে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার পরিবার। 2nd হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের 2nd হাউসের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। আর 2nd হাউসে রাহু অবস্থান করছেন। 4th হাউসে যদিও দেবগুরুর অবস্থান খারাপ থাকছে না, 4th হাউসে দেবগুরু আপনাদের জন্য 2nd হাউসের পজিটিভ ফলই প্রদান করবেন। তবে 2nd হাউসে রাহু যেহেতু অবস্থান করছেন, পারিবারিক দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস তো থাকতেই হবে। রাহু যেহেতু 2nd হাউসে অবস্থান করছেন, পারিবারিক দিক থেকে কিন্তু অকারণ ঝুট ঝামেলা আপনাদের হতে পারে, পরিবারের মানুষদের মধ্যে বনিবনার একটু প্রবলেম থাকতে পারে। তো রাহু আপনাদের 2nd হাউসে অবস্থান করাকালীন পারিবারিক দিক থেকে যাতে সুখ শান্তি বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে, না হলে পারিবারিক দিক থেকে কিন্তু ঝগড়া অশান্তির পরিস্থিতি লেগেই থাকবে। আর একই সাথে 2nd হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে আপনাদের 2nd হাউসে রাহু অবস্থান করছেন। আর রাহু যতদিন আপনাদের 2nd হাউসে রয়েছেন, খরচ কিন্তু আপনাদের বাড়বে। আপনাদের লাক্সারির পেছনে, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটের পিছনে আপনাদের কিন্তু খরচ হতেই থাকবে। তবে এখানে 4th হাউসে যেহেতু 2nd হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন আর দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে, তো এখানে অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো থাকবে, অর্থনৈতিক সচ্ছলতা আপনাদের অবশ্যই ভালো থাকবে, শুধু খরচের দিকটা একটু মাথায় রাখবেন। আপনাদের 3rd হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের 3rd হাউসের লর্ড হয়ে পুরো জুন মাসে আপনাদের 3rd হাউসে অবস্থান করবেন। মঙ্গল গ্রহের কোনো রাশি পরিবর্তন জুন মাসে হবে না। তো এখানে 3rd হাউস আপনাদের অত্যন্ত মজবুত থাকবে। তো আপনাদের মধ্যে সাহস, পরাক্রম, আত্মবিশ্বাসের জায়গাটা অবশ্যই ভালো থাকবে। কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি সেই প্রচেষ্টা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এছাড়া পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। 3rd হাউস যেহেতু পজিটিভ থাকছে, তো কাছাকাছি কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে। আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। তো 3rd হাউস পজিটিভ থাকছে। তো অনলাইন, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল কাজ যারা করেন আপনাদের জন্যেও পুরো জুন মাস অতি উত্তম থাকবে। এবার প্রপার্টি। 4th হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। 12 জুনের আগে পর্যন্ত শুক্র আপনাদের 4th হাউসে অবস্থান করছেন, তারপর রাশি পরিবর্তন করে আপনাদের 5th হাউসে প্রবেশ করবেন। তো এখানে চতুর্থ এবং পঞ্চম ভাবে শুক্রের অবস্থান পুরো জুন মাসই তো ভালো থাকবে।
তবে প্রপার্টি সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, সেক্ষেত্রে 12 জুনের মধ্যে এই সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। তো প্রপার্টি সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে 12 জুনের মধ্যে নেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য সব থেকে বেটার হবে। এছাড়া পুরো জুন মাসের মধ্যে যদি কোনো প্রপার্টি ক্রয় করতে চান, কোনো ফ্ল্যাট ক্রয় করতে চান, কোনো গাড়ি ক্রয় করতে চান, সেক্ষেত্রেও আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তবে 12 জুনের মধ্যে এই সময়টা বেশি ভালো থাকবে, শুক্র যেহেতু ষড়াশিতে অবস্থান করবেন। আর একই সাথে রাশিচক্রের 4th হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো এখানে চতুর্থ এবং পঞ্চম ভাবে 4th হাউসের লর্ড শুক্রের অবস্থান যেহেতু পুরো মাস ভালো থাকবে, তো মাতৃপক্ষ পুরো জুন মাসে আপনাদের ভালো থাকবে। আপনার সাথে আপনার মায়ের বন্ডিং যেমন ভালো থাকবে, তেমনই স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকে পুরো জুন মাসে আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার এডুকেশন, শুক্র আপনাদের 4th হাউসে অবস্থান করছেন, তারপরে 5th হাউসে প্রবেশ করবেন। আপনাদের 4th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যিনি জ্ঞানের কারক। তো জুন মাসে পড়াশোনাও আপনাদের খুব ভালো চলবে। যারা বিদ্যার্থী আছেন কুম্ভ রাশির, আপনাদের জন্য জুন মাস অতি উত্তম থাকবে, পড়াশোনা ভালো চলবে। পড়াশোনার দিক থেকে উন্নতিমূলক কোনো পরিবর্তন আপনাদের হতে পারে। এছাড়া নতুন কোনো অ্যাডমিশন যদি নিতে চান, কিছু পরিবর্তন যদি করতে চান, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্য 12 জুনের মধ্যে সময়টা বেশি ভালো থাকছে। তবে পুরো জুন মাসই আপনাদের জন্য পজিটিভ থাকবে। আর একই সাথে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, এখানে নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের 4th হাউসে ষড়াশিতে অবস্থান করছেন, তারপর 5th হাউসে প্রবেশ করবেন। তো পুরো জুন মাসে উচ্চশিক্ষার জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য পুরো জুন মাস পজিটিভ থাকবে। পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের চতুর্থ ভাবেতে অবস্থান করছেন। তবে মিড জুনের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে স্বরাশিতেই প্রবেশ করবেন। তো এখানে পুরো জুন মাসে বুধের অবস্থানও ভালো থাকছে। বিশেষ করে মিড জুনের পরবর্তী সময় রিলেশনের দিক থেকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন, যেহেতু বুধ স্বরাশিতে প্রবেশ করবেন। তো মিড জুনের পরবর্তী সময় রিলেশনের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়েও থাকে, যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে, যাদের মধ্যে যোগাযোগের জায়গাটা সেইভাবে নেই, আপনাদের মধ্যে পুনরায় কথাবার্তা শুরু হতে পারে, যোগাযোগ আবার নতুন করে শুরু হতে পারে, তার কিন্তু সম্ভাবনা থাকছে। আর পুরো জুন মাসে রিলেশনের জায়গাটা আপনাদের অত্যন্ত পজিটিভ থাকবে। এখানে পুরো জুন মাসে বুধ এবং শুক্র একত্রে অবস্থান করবেন, আর শুক্র হচ্ছে প্রেমের কারক। তো এখানে শুক্র বুধ যেহেতু একই সাথে অবস্থান করবেন, পুরো জুন মাসের মধ্যে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, অথবা নতুন কোনো বন্ধুত্বে অবশ্যই জড়িয়ে পড়তে পারেন, তার কিন্তু সম্ভাবনা থাকছে। আর একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো এখানে পুরো জুন মাসে পঞ্চম ভাব যেহেতু মজবুত থাকছে, সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর একই সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আপনাদের জন্য মিড জুনের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে। এই সময় সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? রবিও আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন। তবে মিড জুন অর্থাৎ 15ই জুন রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো এখানে চতুর্থ এবং পঞ্চম ভাবে রবির অবস্থানও পুরো জুন মাসে বিশেষ ভালো থাকবে। তো দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, আপনাদের রিলেশনের স্যাটিসফ্যাকশন থাকবে। তো ওভারঅল দাম্পত্যের জায়গাটা পুরো জুন মাসে আপনাদের বিশেষ ভালো থাকবে। আর একই সাথে দাম্পত্য সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকেও থাকে, পুরো জুন মাসের মধ্যে তার থেকেও মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে আপনাদের নবম ভাবের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের 4th হাউসে স্বরাশিতেই অবস্থান করছেন। 12 জুনের আগে পর্যন্ত ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন, কারণ এই সময় শুক্র স্বরাশিতে অবস্থান করবেন। তো 12 জুনের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, অবশ্যই নিতে পারেন। ভাগ্যের ফুল সাপোর্ট এই সময় পাবেন। তবে 12 জুনের পরও যে সময়টা খুব খারাপ থাকবে সেটা কিন্তু নয়। 12 জুনের পরবর্তী সময় শুক্র গ্রহ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন, আর পঞ্চম ভাবেও শুক্রের অবস্থান ভালো থাকবে।
তো এখানে পুরো জুন মাসের মধ্যে কোনো ধার্মিক অনুষ্ঠান, কোনো লং ট্রাভেল যদি করতে চান, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল যদি করতে চান, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। আর যে কোনো দিকে যে কোনো কাজে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তো পুরো জুন মাসে ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে, আর ভাগ্যের সাপোর্ট থাকা মানে সমস্ত দিকটাই আপনাদের বিশেষ ভালো থাকবে। আর জুন মাসের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান অথবা কোনো লাক্সারিয়াস দ্রব্য যদি ক্রয় করতে চান, অবশ্যই করতে পারেন। নবম ভাব থেকে আমাদের বাবাকেও বিচার করা হয়। এখানে নবম ভাব যেহেতু ভালো থাকছে, পুরো জুন মাসে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আপনার সাথে আপনার বাবার বন্ডিং ভালো থাকবে। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পুরো জুন মাসে আপনার বাবা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে সরাসিতে অবস্থান করছেন। তো এখানে কেরিয়ারের দিক থেকেও ফুল সাপোর্ট পুরো জুন মাসে আপনারা অবশ্যই পাবেন। কাজের জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কাজের দিক থেকে আপনার সুনাম সম্মান বৃদ্ধিরও পূর্ণ সম্ভাবনা থাকবে, কারণ মঙ্গল এখানে সরাসিতে অবস্থান করছেন, আর সরাসিতে যে কোনো গ্রহই অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো পুরো জুন মাসের মধ্যে কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে, কাজের দিক থেকে প্রমোশন হতে পারে। কাজ যারা পরিবর্তন করতে চাইছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে, আর কাজ সব দিক থেকে আপনাদের ভালো চলবে। আর একই সাথে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা নতুন কাজ খোঁজ করছেন, যারা চাকরির চেষ্টায় আছেন, আপনাদের জন্যও পুরো জুন মাস অত্যন্ত পজিটিভ থাকবে। পুরো জুন মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। আর একই সাথে 12 জুনের আগে পর্যন্ত এই সময়টা বেশি পজিটিভ থাকবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? পুরো জুন মাসে রবি আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবে অবস্থান করবেন। আর একই সাথে ব্যবসার কারক বুধও পুরো জুন মাসে আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবে অবস্থান করবেন। তো পুরো জুন মাসে ব্যবসার জায়গাটাও আপনাদের অত্যন্ত ভালো থাকবে। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। ব্যবসা ভালো চলবে। আর ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, ব্যবসা সংক্রান্ত কিছু আইডিয়া যদি কাজে লাগাতে চান, জুন মাসে অবশ্যই কাজে লাগাতে পারেন। আর এখানে সপ্তম ভাব যেহেতু ভালো থাকছে, ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও জুন মাস অত্যন্ত পজিটিভ থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।